আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন একজন ভোটার কিভাবে তার ভোট প্রদান করবেন তা ধাপে ধাপে তুলে ধরা হলো। ভোটের দিন সকালে ভোটারদের নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। কেন্দ্রের বাইরে ঝোলানো ভোটার তালিকা থেকে নিজের নাম ও ক্রমিক নম্বর দেখে অথবা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় নির্ধারিত কক্ষে প্রবেশ করতে হবে। নির্ধারিত কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটার তালিকার সঙ্গে ভোটারের নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করবেন। এরপর ভোটারের নাম ও ক্রমিক নম্বর উচ্চস্বরে ঘোষণা করা হবে যাতে উপস্থিত প্রার্থীর এজেন্টরা তা শুনতে পান। পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দিবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোটারকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এর মধ্যে গণভোটের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য থাকবে সাদা কালো ব্যালট। ব্যালট সংগ্রহের সময় ভোটারকে স্বাক্ষর বা টিপসই দিতে হবে। এরপর গোপন কক্ষে প্রবেশ করে ভোটার নিজের ভোট প্রদান করবেন। গণভোটের ক্ষেত্রে গোলাপি ব্যালটে সংস্কার বা পরিবর্তনের পক্ষে হলে হাঁ এর ঘরে এবং বিপক্ষে হলে না এর ঘরে সিল দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা কালো ব্যালটে পছন্দের প্রার্থী বা দলের প্রতীকে নির্ধারিত ঘরে সিল দিতে হবে। সিল যেন নির্ধারিত ঘরের বাইরে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, অন্যথায় ব্যালট বাতিল হতে পারে। ভোট প্রদান শেষে ব্যালট পেপার প্রথমে লম্বালম্বিভাবে এবং পরে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে। এরপর গোপন কক্ষ থেকে বের হয়ে স্টাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিয়ে নির্ধারিত ব্যালট বক্সে দুটি ব্যালট পেপারও জমা দিতে হবে। এই সহজ ধাপ অনুসরণ করলে আপনি আপনার মূল্যবান ভোট প্রদান করতে পারবেন। এবারে নির্বাচনে আপনি কোন প্রতীকে আপনার মূল্যবান ভোট দিবেন তা কমেন্টে জানাতে পারেন। ফজলে এলাহি, নাবা নিউজ 24, ঢাকা।